বাবা, বল মা টুম্পা। বলছি বাবা, এই যে পাদুকে আমি ভালোবাসি। ও, তাহলে তোমার নাম পাদু? নমস্কার। তোমার কথা খুব বলে, বুঝতে পেরেছো? বলে ছেলেটা খুব ভালো। তা দেখে শুনে তো ভালোই মনে হচ্ছে, খালি মাথায় কটা চুল নেই। ওর চুল না থাকার কারণ আছে, চুল থাকলে পরে পড়াশোনায় অসুবিধা হয়। বাবা, পড়াশোনার প্রতি তো খুব মনোযোগ। জানো বাবা, ও জানো খিদিরপুর কলেজে সব থেকে টপ করেছে। বাবা বাবা, ভেরি গুড। বলছি মা টুম্পা, তুই একটু বাইরে যা তো, ওর সঙ্গে আমার একটু কথা আছে। বলছি বাবা, আমার সামনে বলো না। না মা, তুই বাইরে যা। আচ্ছা, কি বলবে বাবা কে জানে, মনে হয় বিয়ের কথা বলবে। বলছি আমার মেয়েকে কতদিন হলো চেনো তুমি? এই তো মাসখানেক হবে। প্রেম করছো, ভালো কথা করো। যদি আমার মেয়ের বিয়ে না করো, তখন বুঝবা আমার নাম হচ্ছে চন্দ্রপুরা। একদম সবকিছু পোড়াই ঝোড়াই দেবো। না না, কি বলছেন? আমি তো বিয়ে করব। তাহলে ভালো কথা, তাহলে কোনো সমস্যা নেই। আমি এখানের বড় ব্যবসায়ী, বুঝতে পেরেছো? খিদিরপুরের এক ডাকে সবাই আমায় চেনে চন্দ্রবাবু বলে। তা আমি তো চন্দ্রবাবু না, আমি হচ্ছে চন্দ্রপোড়া। কাল কেউটো, কাল নাগিনী, তার বাপ হচ্ছে চন্দ্রপোড়া, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, পড়াশুনো করো। আর যখন বিয়ে করার সময় হবে, তখন বলবা ধুম ধারাক্কা করে বিয়ে দিয়ে দেবো। তো বলছি, বাড়ি তোমার কে কে আছে? বাড়ি অনেকে আছে, বাবা, কাকা, লাল ব্যাটারি, চম্পা মামা, অনেক লোক আছে। সে যত লোক থাকুক, দরকার হয় তোমাদের গোষ্ঠী ভরে সবার খরচা আমি টানবো, কিন্তু আমার মেয়েরে কষ্ট দিছো কি মনে রেখো, তোমার কিন্তু মৌলারাটি একদম টাইট করে দেবো। না না, সেরকম কিছুই হবে না। তাহলে কোনো সমস্যা নেই, দরকারে তোমার আমি ঘরে জামাই রাখবো, তাও ভালো। কিন্তু আমার মেয়ের যেন চোখের থেকে জল না পড়ে, সে কথা মাথায় রেখো। হ্যাঁ আচ্ছা। টুম্পা, হ্যাঁ বাবা বলো, কথা হয়ে গেছে? হয়ে গেছে কথাবার্তা সব ক্লিয়ার। বলছি জামাই রাজারে বাড়ি নিয়ে যা, আমি তোর মারে ফোন করে দিচ্ছি, বুঝেছিস? আর ওদিকে বৃষ্টিটি বলে দিচ্ছি, সব কিছু বাজার ঘাট করে টোরে রাখবে। যা যা, জামাই নিয়ে যা। সামনেই দীপাবলি, প্রথমবার খালি হাতে ফেরত দেওয়া যায়। যা যা, জামাই বাবারে নিয়ে যা। বলছি আজকে একটু পড়াশোনার চাপ ছিল, অন্য একদিন আসতাম। কালকে কালী পুজো, আর তোমার পড়াশোনার চাপ? ওইসব ছাড়ো তো, পুজোর সময় কোনো পড়াশোনা হবে না। যাও, দুদিনের ছুটি। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা যা বলে তাই শোনো, বাবার কথা শুনতে পারে না, সব একদম বা হাত দিয়ে সব ক্লিয়ার করে দেবে। চলো তাহলে, দুদিনের ছুটি নিয়ে আর কি করব। ছেলেটা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই টাকটা আমার পছন্দ হয়নি। এই বয়সে যদি টাক পড়ে যায়, হ্যাঁ তাহলে হয়? আমার সাদা বয়স 55 হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু এখনো চুল পড়েনি। আর এই বয়সে টাকো, এর তো ভালো একটা ডাক্তার দেখাতেই হবে, কিচ্ছু করার নেই। আমার মেয়ের এই টাকু মানের সাথে বিয়ে দেওয়া যাবে না। এত এত সম্পত্তি খাবে কে? একটা মাত্র মেয়ে। দরকার হয় শালা জামাইরই ঘর জামাই রেখে দেবো, খালি খাবে আর ঘুমাবে আর কেতা বলে হাঁকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই টাক আমি সারাই ছাড়বো। শালা আমি হচ্ছে এখানকার চন্দ্রপোড়া সাপ, আর আমার জামাইয়ের মাথায় যদি টাক থাকে, লোকে তো হি হি করে হাসবে। মেয়েও আর কি বলবো, এমন ছেলে পছন্দ করেছে টাকলু মাল। শুনলাম না তুই জন্মেতে টাক নাকি এমনি টাক হয়েছে। দেখি পরে শুনবানি, যাই দেখি গোডাউনি সব মাল লোড করতে হবে। বলছি কি বাপ কটকটি, মাথায় ভারী একটা টেনশন। আমি থাকতে আর কি টেনশন? বলছি মেয়েটারে যে ডিভোর্স দেবো, তো ওদের বাড়িতে সবকিছু সই টই করে দেবে তো নাকি? দেবে মানে সুরত করে দেবে, সই করবে না বললি হলো, আমি তো আছি নাকি। তা বলছি কোন উকিল ধরলে ভালো হয়, একটু বলো তো দেখি। যেসব উকিল বেশি ঘুষ খায় সেসব উকিলের দরকার। কি করে বলবো আমি? ওসব বোঝা লাগবে না, অধিকাংশ সব ঘুষখোর মাল। বলছি আমার সাথে একটু চলো না, হ্যাঁ একটু ফাইল টাইল কি করে তৈরি করতে হবে বলবা। বলছে কি, ওটা আপনি আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে? আমি দেখি এদিক ওদিকটা ম্যানেজ করছি। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে সেটা আপনি দিয়ে দেন, ফাইল টাইল আমি তৈরি করে নেবো। বলছি বাবা, তুমি তো এখানে নতুন আইছো, তুমি কাউরি চেনো না, কোথাতে কোন উকিল ধরে কি ফাইল তৈরি করবা? আমার নাম কটকটি, অভাগা গরিব হতে পারি, নেমো খারাম না। আপনার অন্ন খেয়েছি, নেমো খারামই করবো না। ছোট্টটা কাজ যদি না করতে পারি, তাহলে আমি কিরকম কটকটি হলাম? মানে? এর আগে এক উকিল বাড়ি আমি কাজ করতাম, তার সাথে আমার ভালো চেনাশোনা আছে, বুঝতে পেরেছেন? আমি সেখান থেকে এক ঘুরলে দিয়ে সব কাগজ টাগজ বানাই নিয়ে আসি। বলছি বাবা, পয়সা করে কিরকম কি খরচা হবে? ও নিয়ে আপনি চাপ নেবেন না, আমার উপর ছেড়ে দিন। পয়সা করে যা লাগে আমি ব্যবস্থা করব। বলছি তোমার কাছে তো পয়সা করে কিচ্ছু নেই, তো তুমি কোথাতে ব্যবস্থা করবা? পয়সা কড়ি লাগবে না, বললাম তো এক উকিল বাড়ি কাজ করতাম, অনেক বছর কাজ করেছি, তার সাথে খুব ভালো সম্পর্ক আছে। বলেন ওই ফ্রিতেই কাজ হয়ে যাবে, যেসব স্ট্যাম্প ফেস্টাম্প লাগবে, ওই স্ট্যাম্প পেপার মেপার সেইগুলোর দাম হয়তো দিতে হবে, তো 2-4 টাকা আমি দিদিমণির জন্য খরচা করতে পারবো, কোনো সমস্যা নেই। না না, ও কথা বলো না, বুঝতে পারিছো? আমি তোমার মোটামুটি সব টাকা দিয়ে দেবো, তুমি উকিল বাবুর কাছ থেকে বানাইতে নেই সব কিছু নিয়ে আসো, যা খরচা পড়ে হ্যাঁ সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি দেরি করবো না, এখন ওই মোটামুটি খবর গরম থাকতে থাকতে বেরোয় যাই। ঠিক বলিস। তারপরে মেয়ের আবার মতিগতি পাল্টে গেলি কে জানে, ওই বাড়ির আবার মতিগতি পাল্টে গেলি কে জানে, তার জন্য গরম গরম অবস্থায় ডিভোর্স দিয়ে দাও, কি বলো? একদম। বলছি ফাইলটা এইভাবে তৈরি করবা যাতে আমাদের উপর কোনো দোষ না আসে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, এমন মোচা কলে পেঁয়াজ দিয়ে কাজ করবো না, সব কিছু হয়ে যাবে। কিরকম কি লাগবে তোমার একটু হিন্স দাও।
এমন ভাবে লাগবো যে আমাদের মামনির কোনো দোষ নেই, সব ওই ছেলের বাড়ির দোষ। ওরা সবসময় অন্যায় অত্যাচার টর্চার, বাবারে খিস্তি খামারি, তারপরে আপনার মেয়ে মানে মামনিরই খুব মারে, এইসব হাবিজাবি দিয়ে টিয়ে ফাইলটা তৈরি করবো। মোটামুটি ওরাও ভয় পেয়ে যাবে, যদি ডিভোর্স না দেয় না এমন কেস হবে না, সারা জীবন জেলের ঘানি টানতে হবে। বলছি বাবা, তোমার মাথায় যা বুদ্ধি, তুমি পড়াশোনা করোনি কেন বলো? গরিব মানুষ দুবেলা খেতে পারি না, আর পড়াশোনা কোথার থেকে করবো? দেখো, তুমি যদি এখনো পড়াশোনা করো না, তোমার সব খরচা বাচ্চার দায়িত্ব আমি নেবো। না না, ওই পড়াশোনা বাদ দিয়ে আপনি যা বলেন সব কিছুতে রাজি। ওই পড়াশোনা না আমার ওই হয়ে ওঠে না, বিশাল কষ্ট। সে এবিসিডি পড়ো, ও আ কক্কা পড়ো, ও আমার দ্বারা হবে না। কিন্তু তোমার মাথায় যা বুদ্ধি আছে, এটা উকলাতি বুদ্ধি। ও আপনারা ভালোবেসে যা বলেন, তা আমি আর দেরি করবো না। হ্যাঁ, দিদিমণি আসলে পারে বলে দিও যে আমি ওই কাজে গেছি, আমি সন্ধ্যের ভিতরে ফেরত আসবো। আর যদি সন্ধ্যায় না আসতে পারি, কালকে সকালে অবশ্যই চলে আসবো। বলছি বাবা, কিছু টাকা পয়সা নিয়ে যাও। কিচ্ছু দরকার নেই, দিদিমণির জন্য যদি এইটুকু না করতে পারি, তাহলে কিরকম আমি কটকটি হলাম। সত্যি তুমি যা উপকার করছো না, নিজেদের মানুষরাও কোনোদিন করে না। ওই বলে অপমান করবেন না। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে সন্ধ্যের আগে তুমি বেরোই পড়ো। বেরোচ্ছি। বলছি আপনাদের গ্রামে ওই যে কিছু কিছু ছেলেপেলে আছে ভারী দুষ্টু। আর বলিও না, আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল দেখে দেখে যা বাদরামি শুরু করেছে তা বলার বাইরে। আর বলবেন না, এই একটু আগে 1.5 ফুটের একটা মাল, উরি বাবা কি চিরিং চিরিং করলো। হ্যাঁ, সে কি খিস্তি খামারি, বাবারে বাবা, মুখ দিয়ে মনে কি আগুন বেরোয়। আর বলিও না, এই গ্রামে আছে কিছু বজ্জাত ছেলে পেলে, তা মোটামুটি নেওয়া যায় না পাথরে। ওদের থেকে একটু সাবধানে থাকো। মালগুলো দেখতে ছোট, কিন্তু একদম হাইড্রোলিকের মতন। ঠিক আছে, ওসব পরে দেখবো, আগে এই কাজটা নিপটাইনি। ঠিক আছে বাবা, যাও। মেয়েটা আবার ওই জন্মদিনে গেছে ওর বান্ধবীর, তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? বললাম তো রাত্রি চলে আসবো, না তো সকালে। আচ্ছা। যাক বাবা, ঝামেলাটা গেছে। কিন্তু আমি বুঝলাম না, কটকটি লোকের বাড়ি কাজ করে, ওর মাথায় এত বুদ্ধি আসলো কোথার থেকে বলা যায় না। যেখান যায় সেখান থেকে নলেজ নিতেই থাকে। বললো না, আগে উকিলের বাড়ি কাজ করিছে, তারপরে এ বাড়ি কাজ করিছে, ও বাড়ি কাজ করিছে। সব বাড়ির বুদ্ধি একটুখানি একটুখানি কুড়াই কুড়ায় অনেক বুদ্ধি হয়েছে, বললেই হবে না। এরকম একটা ছেলে কাজের ছেলে। যাক, মেয়েটার ডিভোর্স হয়ে গেলে এবার আমার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দেবো। আজকে আমি ভীষণ খুশি। কি হয়েছে, অত চঞ্চল হয়ে পড়েছো কেন? চঞ্চল হবে না, তোমার ছেলে বললো রেডি হয়ে থাকতে। এখন কয়টা বাজে শুনি? হ্যাঁ, আরে বাবা, ওটা কাজে গেছে, কাজে গেছে। ওর কাজ কাজ, আমার কাজ কাজ না। হ্যাঁ, আমার ফুচকার দোকান দেবে বলে বলেছি আজকে বিকেলে জায়গা দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, আধা ঘন্টা হয়ে রেডি হয়ে ঘোরাঘুরি করছি, এখনো তোমার ছেলের খবর নেই। দেখো, আমার ছেলে তো কোথাও গিয়ে আড্ডা দিচ্ছে না, না কোথাও গিয়ে বিড়ি খাচ্ছে, না কোথাও গিয়ে তাস খেলছে। ও কাজ করছে, কাজ করে পয়সা আনে, বুঝতে পেরেছো? সে তো বুঝলাম, কিন্তু আমি খালি পেলে থাকতে পারি না যে। যাও তাহলে তোমাদের বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারো। না না, ওপরে আর যাওয়া যাবে না, তাহলে চুপচাপ করে থাকো, ওর সময় হলেও আসবে। তাই বলে আমার একটা কথা দিয়ে গেল, সে কথার কোনো দাম নেই। আমার বলেছে বড়টা কাজে গেছে। বড়টা কাজে গেছে মানে চুরি চুরি করতে যায়নি তো? তোমার মাথাটা তো খারাপ আছে নাকি? হ্যাঁ, চুরি করতে যাবে কেন? আমি আসলে কিছু টাল বুঝতে পারছি না। 10,000 টাকা মাসে ভাড়া, ঘর ভাড়া, এত দামি ঘর ভাড়া নিয়েছে কেন? 2-3 হাজার টাকার ঘর ভাড়া নিলি, আর বাকি যে 7,000 টাকা, সেই 7,000 টাকা দিয়ে খাওয়া খরচা হয়ে যেত না? তুমি সবসময় ওই ছোটটাই ভাবো। লোকে তো 1-1 লাখ টাকা ঘর ভাড়া দিয়ে থাকে, তারা কি পাগল নাকি? তাদের সাথে আমার তুলনা করলে হবে? আমার ইনকাম 10 টাকা পাশিয়ে, হ্যাঁ, আর তারা মাসগিরি কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের 1 লাখ টাকা খরচা করে কোনো ব্যাপার? শোনো, তোমাদের ওই রকম ছোট বুদ্ধি, তাই তোমাদের ছোট ইনকাম। তোমার ছেলে দেখবা একদিন অনেক বড় হবে, সে তো আমি জানি। তাহলে 10,000 টাকা ঘর ভাড়া নিচে ওর মাথায় সবসময় আছে সেই কথাটা, বুঝতে পারিস? সবসময় ওর পিছনে লেগে রয়েছে। মাসগিরি 10,000 টাকা যদি ঘর ভাড়া দিতে হয়, তাহলে আমার মাসে 1 লাখ টাকা কামাতেই হবে, যে করে হোক কামাতেই হবে। তখন বুদ্ধি ছোটে। আর যদি ভাবে মাসগিরি 2,000 টাকা ঘর ভাড়া, এদিক না ওদিক দিয়ে ম্যানেজ করেই দেবানি, তখন আর মানুষ খাটে না, বুঝতে পারিস? যখন পিছনে আগুন লাগে তখনই জলের খোঁজ করে। বাবা, আজকাল তুমিও তো সেই ডায়লগ দিচ্ছ। প্রথম প্রথম যখন বিয়ে করে নিয়ে আসি, বাবা তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, আর এখন এরকম কথা বলছিল পুরো পাকা বুড়ির মতো। আমার ছেলের মাথায় যদি এত বুদ্ধি হয়, তো ছেলের মার একটু বুদ্ধি হওয়ার দরকার না? বললি হবে না, খালপাড়ের মেয়ের বুদ্ধি আছে, খালি বুদ্ধি না গুণও আছে। রান্না বান্না কম করি নাকি? তোমার হাগুদার বউ দেখো, একদিন রান্না করতে যাই চিত হয়ে পড়বে না, সে তো জানি আমি। তোমার নতুন বউ একটা লাকে খুঁজে পাওয়া যায় না। হয়েছে হয়েছে, তার জন্য তো দুর্গাপুজো বেরোই গেল, কালী পুজো কালকে, এখন একটা শাড়ি চুটি কিচ্ছু কিনে দিলে না। মনের কথা বলিস, ভাবিছি আজকে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, কালকে কালী পুজো তো, তাই এই নাদনের সাথে জায়গা টাইগা দেখে আসার সময় ভাবিছি তোমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবো। হয়েছে, এখন আর লাগবে না, বুঝেছো? ওই বললি হবে? হয়েছে হয়েছে, এখন পয়সা খরচা করার দরকার নেই, ও তো আমি বলার কথা বলিছি তাই। না না, ভালো কথা বলিস, বিয়ের পরে তো তোমার কিচ্ছু দিনে, এখন একটা শাড়ি চুড়ি না দিদি হয়? আমার কিচ্ছুর দরকার নেই, তুমি খালি ভদ্রভাবে থেকো, মাঝে মাঝে আমার উপরে ঝামটি মেরে ওঠো, সেই কাজটা করো না তুমি। ভাইপো, বাবা, চম্পার গলার আওয়াজ মনে হলো যে। কাকা বাড়িতে আছো? আয় কে রে? চম্পা নাকি? বলছি কাকা, আমার না দেখে কি করে চিনলে? বাবা, তোর গলার আওয়াজ চিনি না আমি? বলছি একা আসিস আর না কেউ সঙ্গে আসছে? আমি আইছি আমি। আরে লালু, বাপরে, না দেখি ঘপাত করে চিনে ফেললে। ভালোবাসা রে ভালোবাসা। হ্যাঁ, তোমার কাকাও বাড়ি ছাড়তে পারে, কিন্তু মন মানসিকতা এখন ওখানেই পড়ে আছে, বুঝতে পেরেছো? আর পড়ে থেকে কি লাভ, আমরাও চলে আইছি। মানে আর বলো না, ওখানে এখন এক বিশাল ট্র্যাজেডি চলছে। ট্র্যাজেডি মানে?
আমারে আর এই চম্পা মামারে বলিছে ওই বাড়ি থাকতে হলে প্রত্যেকদিন 1,000 টাকা করে ইনকাম করে দিতে হবে। এখন আমরা অত টাকা কোথাতে দেবো বলো? 1,000 টাকা? হ্যাঁ ঢ্যাবনা কাকা বলো, 1,000 টাকা কোথা থেকে দেবো? আমরা কাজ বাজ কিচ্ছু জানি না। এখন 1,000 টাকা করে দিতে গেলে আমাদের চিটিংবাজি কাজ করতে হবে। তো ওই সব কাজ আমরা ছেড়ে দিছি। ভালো করেছিস, টেনশন করিস না। ওই নেদন আসুক, তোদের একটা কাজের ব্যবস্থা ঠিক করেই দেবে। আমাদের সাথে দেখা হয়েছে, বলিস তো আমাদের আসার কথা, তার জন্যই তো আইছি। ও তারই সাহেবের সাথে দেখা হয়েছে? দেখা মানে পাকা কথাও হয়ে গেছে। বলছি কি হাগুদা ফুটোদা কেমন আছে? ওনাদের কথা ছাড়ো, ওনারা এখন টপ টপে আছে। টপ টপে মানে? বাবা সারাদিন পোশাক আশাক পরে বিউটি পার্লারের মতন সাজে গুজে বসে থাকে। ভালো থাকলেই ভালো। ভালোর কথা ছাড়ো, তোমরা চলে আসার পরে ও বাড়িতে কেমন যেন একটা সবকিছু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে মানে? সবার শরীর ভালো আছে তো? শরীর সবার ভালো আছে, মন মানসিকতা মনে হচ্ছে ভালো নেই। কেন? হাগুদার বউ আইছে, ফুটোদার বউ আইছে, আসার একদিন পরেই মামারে বাড়ি থেকে খেদাই দিছে। মামারে খেদাই দিছে মানে? আর বলো না, ফুটোদার হাগুদা মামারে বলিছে নাকি এই দোকানের থেকে টাকা পয়সা ঝাড়ে। এইসব কথা বললি পারে মামা কষ্ট পেয়ে চলে গেছে। ওই বয়স্ক মানুষের এরকম কথা বলা ঠিক হয়েছে? তাই তো বলে কে, ওনাদের মাথায় এখন কি চেতেছে কে জানে। হাগুদা ফুটোদার আগের মতো নেই, বুঝতে পারিস, পুরো বদলাই গেছে। ওরকম বলে না রে, ওরকম বলে না। সময় পরিস্থিতিতে মানুষের মন মানসিকতা ওরকম হয়। ওনারা ভালো মানুষ, আমি জানি তো। এখন হয়তো মাথায় কোনো কিছু কেড়া চেতিছে বা কোনো ভূত চাপিছে, তার জন্য। এমনি মানুষ খুব ভালো। তাই তো বলছি আগের মতো নেই। ওই এখন একটু পয়সার মুখ দেখিছে, পয়সাও তো সেরকম নেই, কিন্তু ওই বউ দুটোতে আসার পরে আবার ওনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। বলছি হাগুদার বউ আর ওই ফুটোদার বউ জ্বালা যন্ত্রণা দেয় না তো? না না, ও দিক দিয়ে ঠিক আছে। দুজন তো আপাতত মোটামুটি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করেনি, আমরা তো কিচ্ছু শুনিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওদিক দিয়ে কিচ্ছু শুনিনি। ছাড়ো সব কথা, সব ঠিক হয়ে যাবে, নিয়ে কোনো সমস্যা নেই। বলছি খাওয়া দাওয়া করেছিস? সকালবেলা 2টো পাউরুটি খাইছি আর একটা কলা খাইছিলাম, তারপর তো কিচ্ছু খাওয়া হয়নি। ও বাবা, সকাল থেকে পাউরুটি খেয়ে রয়েছো? চলো চলো খাতে চলো। না না, আমরা এখন খাবো না। কেন, তোমার কাকিমার কি পর ভাবো? আমি হচ্ছে রান্নার এক্সপার্ট। চলো ঘাপাত করে তোমাদের নুডলস বানিয়ে দিই। নুডলস? হ্যাঁ চলো। আমি নাদনের জন্য ভাবছিলাম বানাবো, তো এখন তোমাদের জন্য একসঙ্গে বানিয়ে দেবো। ওর আসার সময় হয়ে গেছে, চলো। আমাদের দেখো রান্নাঘর উপরে কত সুন্দর, চলো। ও উপরে রান্নাঘর? হ্যাঁ উপরে রান্নাঘর, চলো। চলো চলো, তাহলে দেখে আসি। শুধু দেখলে হবে না, খেতেও হবে। বলছি কি শোন রে, ওই হাগুদার নামে আর ফুটোদার নামে বুঝছিস, কারো কাছে বদনাম করিস না। দেখেছো তোমার কাকার ভালোবাসা, দেখেছো? হ্যাঁ, তারা এত অপমান করে বের করে দিয়েছে, কিন্তু এখনো তোমার কাকা তাদের খুব ভালোবাসে। পৃথিবীতে মানুষ তো চিরস্থায়ী না, আজকে আছে কালকে নেই। টাকার জন্য খালি মানুষের যদি এত অহংকার হয়, তো অহংকার ভাঙতে সময় লাগে না, বুঝতে পারিস? কিন্তু মানুষরা ভালো। ঠিক আছে কাকিমা, চলো তাহলে, বিশাল খিদে লেগেছে। বলছি পাদুর কি খবর? মনে হয় তাড়াতাড়ি গিন্নি আনবে ঘরে। কি বলছিস, পড়াশোনা ছেড়ে এখন গিন্নির পিছনে নাকি? আর তুই তো শহরে ছিলি, কবে আসলি? দেখ একদম ভুলেই গেছি জিজ্ঞেস করার কথা। আর ওই পাদু আসবে না? কালী পুজোয় বাড়ি আসবে না? কোনো পুজোয় বাড়ি আসবে না। ওখানে যে হিরোইন ধরিছে না, হিরোইনের বাপ হচ্ছে কোটিপতি। এখন মোটামুটি পাদুদার সব খরচা মনে হয় ওই শ্বশুর বাড়িতেই চলতেছে। তাহলে তার পাদুর পড়াশোনা না করলেই হবে। তা তো ঠিক কথা, কিন্তু এত ভালো একটা স্টুডেন্ট এই সময় যদি পড়াশোনা ছেড়ে দেয়, জীবনটা পুরো অন্ধকার টারফিন তাদের মতন হয়ে যাবে। তার জন্য আমার ওই নেদন সবসময় বলে, পড়াশোনা করে কোনো লাভ নাই। যতদিন বড় হবা ততদিন টাকা পয়সা ইনকাম করো। মোটামুটি বিয়ের বয়স অব্দি এত টাকা গুছাই ফেলাবা, বসে বসে সারা জীবন খাতি পারবা। বললে হবে না, নেদনের মাথায় খুব বুদ্ধি। হ্যাঁ বাবা, দেখ এখন একটা কোন কাজে গেছে বলে 50,000 টাকা দেবে। হ্যাঁ, একটা কাজে 50,000? ও বুঝতে পারিছি, ওই সেই বিজয়দের কেস। বিজয়দের কেসে নেদন নিছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বলছিল। বাপরে, যেখানে হাগুদা ফুটোদা ঢ্যাবনা ছেড়ে দিল, সেই কাজ এখন আমার ছেলে নিল? বললি হবে না, ঠেলা আছে। চল চল চল, উপরে চল, খাওয়া দাওয়া করে নিবি। হ্যাঁ চলো। বলছি হ্যাবলা, তুই ডাকেছিস তো চৈতালি নাকি? ডাকিতি মানে 100% ডাকেছি। এক্ষুনি আসলো বলে 10-15 মিনিট হয়ে গেল, এখন আসে না যে? তুই যে বললি এক্ষুনি আসবে, আমার তো তাই বললো যে আমি এক্ষুনি আসছি। বলেছিস বিশাল আর্জেন্ট? বলেছি তো, মেয়ে ছেলে মানুষ তো, একটু লিপস্টিক ফিপস্টিক লাগাই আসবে তো, একটু সময় লাগবে। হয়েছে রে হয়েছে, তোর এত কষ্ট করে কথা বলার দরকার নেই, বুঝছিস? তোর কথা শুনি না, মাঝে মাঝে আমারই কষ্ট হয়। কি কেন? তুই এত এই তুতলামি করিস না, তোর একটা ডাক্তার দেখাতে হবে। না না না, আমার এরকমই ভালো লাগে। শালা এরকম তুতলামি করলি মেয়ে ছেলে তোর পাতা দেবে না, বিয়ে হবে না। চারিদিকে যে ক্ষমতা, তাতে আমার বিয়ে করে ইচ্ছাই নেই। সবাই এরকম বলে, তারপরে ঘাপাত করে মেয়ে দেখলি তখন বলে আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। বলছি কি মোবাইলটা বের কর, সবকিছু রেকর্ডিং চালু কর, বুঝতে পারিস? নাই তো ভিডিও কল কর, পুরো ডাইরেক্ট একদম লাইভ দেখা, বুঝতে পারিস? বিজয় রে, আগে ভিডিও কল চালু রাখ, বুঝতে পারিস? তাহলে মোটামুটি সন্দেহ করবে না। আসার পর লিভারে কল, তখন একটু বুঝতে পারবে সন্দেহ হচ্ছে, বুঝতে পারিস? আর মেয়েটা যাতে চৈতালি যাতে বুঝতে না পারে যে মোটামুটি আমরা ভিডিও কল করে দেখাচ্ছি, ঠিক আছে? ও নিয়ে তুমি চাপ নিও না, আমি এমন ভাবে ভিডিও করবো বাবা ধরতে পাবে না। ঠিক আছে, ঠিকই বলিস। এখন থেকে ভিডিও চালু করে দি। বলছি তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, ভালো আছো? বৌদিমণি মানে ওই তুমি তো বিজয়দার বউ, তাই তো? ওই পোড়ামকর বউ হতে যাবো কিসের জন্য? আমি এখন মেডিকেল আলাদা বিয়ে করেছি, আমার বর্তমানের বর আলাদা। বলছি আমারে যে বললো যে তুমি নাকি বিজয়ের খুব ভালোবাসো,
চ্যাটের মাথা ভালোবাসি। বলছি আমার কিছু কিছু দিন তাড়াতাড়ি বলো, আমার বাড়ি কাজ আছে। ওই তো বিজয়দা পাঠাইছে। আমি তো মোটামুটি তোমার বাড়িই যেতাম ডাইরেক্ট, তা ভাবিছি গন্ডগোল হয় নাকি, এর জন্য তোমার রাস্তায় ডাকিছি। দেখো ওই পোড়ামুখো মেনশন নাম আমার সামনে বলবা না কিন্তু, বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমার সাথে ঝগড়া বাঁধবে। কেন? তুমি বলে কেতা ভরা ভালোবাসা বাসো। ভালোবাসা না ছাই। বলছি তুমি কি ভিডিও করছো নাকি মোবাইলে? না না, টাওয়ার আসতেছেন না তো, টাওয়ার ধরতে টাওয়ার আবার ধরা লাগে নাকি? তাহলে কি বলছো, তুমি বিজয়দার সংসার করবে না? না, মাথা খারাপ, ওই পাগল ফ্যামিলিতে আমি আর যাই। কিন্তু বিজয়দা যে সারা গ্রাম বাড়ি বলে বেড়াচ্ছে তুমি নাকি বিশাল ভালোবাসা, তোমার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। মাথা খারাপ, আমি আমার নিজের ইচ্ছে বিয়ে করেছি এখানে। আমার কে জোর করে বিয়ে দেবে? হ্যাঁ, কারণ এত বড় ক্ষমতা আছে। আর বিজয় যেন আমার পিছনে লাগে না, বলে দিচ্ছি। ওর নামে এমন কেস দেবো না, সারা জীবন জেলের ঘানি টানবে, বলে দিলাম। শুনলাম নাকি তোমার জন্য একবার জেলও খাটিছে। পুরা মুখো, আমার জন্য জেল খাটিছে না, ওর জন্য আমি জেল খাটিছি। ও আমার সামনে আসলি না, আমার 6 নাম্বার জুতিতে বাড়ি ওর মুখ পুরো 7 নাম্বার করে দিতাম। বলছি বিজয়ের বাবা যদি বিশেষ সম্পত্তি ওর নামে লিখে দেয়, দরকার নেই এসব চ্যাটের বিশেষ সম্পত্তির দরকার নেই। আর ওর বাপ ওর নামে লিখে দেবে, কোনোদিন না। বুঝতে পারিস? আর দিদি আমার দরকার নেই, আমার অত পয়সার লোভের দরকার নেই। ওদের ফ্যামিলি হচ্ছে একটা শয়তানের বাসা। হ্যাঁ, মানে সবসময় আমার উপর দোষ চাপাতি থাকে। আর বাপটা আর মাটা দুজনই শয়তানের বাসা। আর বিজয় শালা ক্যাবলা শালা মিথ্যে কথা বলে আমার প্রথম বিয়ে করেছে, আমার জীবনটা নষ্ট করেছে। ওই ঢ্যাবনার যদি সামনে পাতাম না, বারো ইউর আসলা কচা ভরিয়ে দিতাম। তাহলে তুমি বলছো বিজয়কে বিয়ে করবা না? ওরে কি বিয়ে করবে? ওর সাথে আরো ডিভোর্স নিয়েছি, বিয়ে করবে মানে? কিন্তু বিজয় যে বললো ওর সাথে তোমার ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি মানে পুলিশ স্টেশনে তো টাকা পয়সা দিয়ে সব সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে। ওরে যে পেপারে সই করে বাইরে বের করে দেওয়া হয়েছে, ওটা তো ডিভোর্স পেপার ছিল। তাই নাকি? তাই না? তাই কি ও কি জানে ও কাগজপত্র সব আমার কাছে রয়েছে? বেশি ফাজলামিতি করতে বারণ করো, নয়তো পুরো মোটামুটি সারা জীবনে যাবজ্জীবন কারাদণ্ড করে দেবানি। আমার তো চেনে না, আমার নাম চৈতালি। ভালো করে আমার সংসার করতে দাও। এমনি যেখানে বিয়ে হয়েছে সেখানেও জ্বালা যন্ত্রণা কম না। আসলে বিয়ে করাটাই একটা পাপ। তাহলে কি এখনো সংসার করবে না? এখনো বলা যাচ্ছে না, এখনো পরিস্থিতি অনেক ঝামেলার ভিতরে আছি। এখনো ডিভোর্স দিয়ে দিতে পারি, কোনো সমস্যা হতে পারে। বুঝতে পারিস? আমার আর সংসার করার ইচ্ছে নেই, লোকের বেশি কথা আমার শোনার ইচ্ছে নেই। তাহলে কি শোনার ইচ্ছা আছে? এই দেখো এরকম তুতলামিগিরি করবে না কিন্তু, আমার সামনে বুঝতে পারছি আমার মাথা গরম হয়ে যায়। আমাদের বাড়ি যে তো করতেছি সেই সময়তে আমার কিন্তু একদম মেজাজ গরম আছে। আর কিছু বলো তো বলো, না তুমি যাচ্ছি, আর বাড়ি অনেক কাজ আছে। না না ঠিক আছে, তাহলে তুমি যাও। লাস্ট অ্যান্ড ফাইনাল যে তুমি বিজয়ের বিয়ে করবে না, আর বিজয়ের সাথে সংসার করবে না, তাই তো? কতবার বলবো টোটো ভাড়া করে নিয়ে আসো, মাইক দিয়ে দিয়ে গ্রাম ভরে বলে বেড়াচ্ছি, মাথা খারাপ করে না আমার। আচ্ছা, আর বলে দিচ্ছি বিজয় যদি আমার বাড়ি আসে না কোনো সময়, সেই দিনও জীবনের লাস্ট দিন হবে কিন্তু, বলে দিলাম। আর আমার শাশুড়ি তো চেনে না, আমার শাশুড়ি যদি এইসব ঘটনা জানে না, বিজয়ের একদম ঠ্যাং চিরে পুরো ফাড়িয়ে ফেলাবে। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি বিজয়ের হ্যান্ডেল করে দেবো। আমি একটু সালিশি করতে আইছিলাম, তাই বলে দিও আমার যেন এমুকো হয় না। আচ্ছা, আর এখান থেকে ওখান থেকে একটা মেয়েতে ধরে ধরে বিয়ে দাও তো, পাগল খেপার মতন আমার পিছনে পড়েছে কেন আমি বুঝতে পারছি না। দেবো দেবো, এবার ওই কদমপুরিতে একটা বিয়ে দেবো মেয়ে দেখে, বুঝতে পারিস? হ্যাঁ তাই দাও, আমার জীবনটা পুরো একটু ঝাড়খাড় একটু বাঁচাও। আর ভাল লাগে না, বাড়ি এবার রান্না করতে হবে। ঢ্যাবনাটা আবার মেডিকেলতে এসে বলবেন আবার খিদে লেগে গেছে। কোনো জায়গায় শান্তি নেই। কি হয়েছে রেকর্ডিং? ফুল ফুল এই দিতে করেছি। ভিডিও কল করবি বলছিলি, কল ধরার আগেই তো চলে আইতে, তাই ভিডিও রেকর্ডিং করে নিয়েছি। ভালো করেছিস, চল তাড়াতাড়ি। ওদিকে বাপ আমার বাড়ি বসে রয়েছে, আমার এই ফুচকার দোকানের জায়গা দেখাতে হবে। সত্যি মানে তুমি কোনো সময় খালি থাকো না। চল চল চল। তো হলো বলছি কি নেদন ভাই, বল। হ্যাঁ আসার সময় যে মালটার সাথে দেখা হয়েছে, তাহলে তো খেলাবো না? এখন সময় নেই, আশেপাশে কোথাও থাকে তো খুঁজে নিই, ভালো করে বাটাম দেবো। মালটা আমাদের উপর গরম দিচ্ছিল, গরম আর ভালো করে দেবো। আমার তো চেনে না, আমার নাম নেদন। ভাগ্যিস সে সময় ব্যস্ত ছিলাম, নয়তো ইট দিয়ে মাথা ফাটাই দিতাম। ঠিক বলি তো? হলো চল চল চল, বাবার জায়গা দেখাই এসে তারপরে আবার এই বিজয়দের বাড়ি গিয়ে সবকিছু সেটেলমেন্ট করে দিয়ে টাকা নিয়ে আসতে হবে। কি বলিস? একদম কোনো কথা হবে না।